উত্তরবঙ্গ সফরে আজকে আমার আরেকটা ট্রাভেল ব্লগে সকলকে আবার ওয়েলকাম। আজকে আমরা মূর্তিতে ছিলাম, মূর্তির থেকে আমরা গেছি মানাবাড়ির দিকে। একটা নতুন রিসর্ট বা প্রপার্টি, নাম প্যাসিয়ানো, এখন খুব পপুলার এদিকে। তার উদ্দেশ্যে আমরা মূর্তিতে একদিনের জন্য কান্ট্রি সাইড রিসর্টে ছিলাম, এখন ওখান আমরা থেকে যাচ্ছি সকালবেলা ওদলাবাড়ি। বেরোলাম। এখন আমরা এই মূর্তি থেকে বেরিয়ে ওদলাবাড়ির দিকে রাস্তায় একটা খাটু শ্যামের মন্দির আছে, খুব নতুন হয়েছে, খুব পপুলার এদিককার, ওটা হয়ে প্যাসিয়ানো ওদলাবাড়ি। ব্লগে থাকবেন, আমি কভার করার চেষ্টা করব এদিককার একটা টপ লাক্সারি প্রপার্টি কান্ট্রি সাইড রিসর্ট মূর্তিতে আমরা একদিন ছিলাম, দারুণ লেগেছে আমাদের। একটু কিছু ডেভেলপমেন্টের কথা আমরা সাজেস্ট করেছি, যেমন একটা ছোট ইনডোর গেম আর কিছুটা এই লাইট আর টাইনা এসব টুকিটাকি আর কি। এখন আমরা প্যাসিয়ানোর দিকে যাচ্ছি। প্যাসিয়ানোতে আমরা বুক করেছি মেক মাই ট্রিপ থেকে 3 জনার অকুপেন্সি, কিন্তু আমরা আসলে আমার একটা ছোট ছেলেও আছে, মানে আমরা টোটাল হেড 4, 2টো অ্যাডাল্ট 2টো বাচ্চা। তো সেই বুঝে একটা রুম নিয়েছি। রাস্তায় এইখানে খাটু শ্যামের মন্দির হয়েছে, শিলিগুড়ি থেকে বলেছিল দর্শন করে যেতে, খুব পপুলার নাকি, নতুন হয়েছে। এই আরেকটা মন্দির কিন্তু জয়পুর রাজস্থানের, ওখান থেকে যেতে হয়, এটা খুব পপুলার এদিকে। তো ওখানে করে মালবাজারের দিকে গিয়ে, মালবাজার থেকে রাইট সাইড একটু গিয়েই মানাবাড়ি টি এস্টেট যেতে যেতে অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ। মানাবাড়ি টি এস্টেটের জায়গাটা দেখতে খুব সুন্দর। তার থেকে আবার একটু গিয়ে বাঁ দিকে ছোট্ট একটুখানি রাস্তা আছে, এটা এখনো পুরো পাকা করেনি। দেখতেই পাচ্ছেন আমার ট্রাভেল ব্লগের মধ্যে আমি যাওয়ার রাস্তাটাও তুলে ধরার চেষ্টা করি। মাল জাংশন থেকেও যাওয়া যায়, আর শিলিগুড়ি থেকে এটা বাই কার নিয়ে আসতে গেলে 2 ঘন্টা 1.5 ঘন্টা মতন লাগবে। তো গাড়ি খরচা শিলিগুড়ি থেকে এলে 3000 টাকার মতন পড়বে হয়তো, আমাদের এই 2000 প্লাস পড়েছে। আমরা এই ঢুকেছি প্যাসিয়ানো, খুব সুন্দর রিসর্টটা। এটা এদিককার লাক্সারি প্রপার্টি ক্যাটাগরিতে পড়ছে, নর্থ বেঙ্গলের ওয়ান অফ দ্য লাক্সারি প্রপার্টি। একদম এই লিশ নদীর ধারে, বর্ষাকালে এটা খুব সুন্দর ফুলে ফেপে থাকে জলের মধ্যে, খুব সুন্দর লাগলো। যে দেখ কোলবালিশ আছে, আমরা যেহেতু আরেকটা এক্সট্রা বেডের জন্য বলেছিলাম, তো এই রুমটা ওই জন্য দিয়েছে, তাই একটা ছোট খাটও, কিন্তু সেটা মেটালের না, কাঠের। এই বারান্দাটাই হচ্ছে ওদের মেন অ্যাট্রাকশন। চাগুলো হট করে মনে পড়ে গেল, দেখে নিত এদের টি ওয়ার্ম কেটল, 2টো জলের বোতল, অ্যাকমপ্লিশমেন্টস যা যা দরকার সব আছে। এই ড্রেসিং টেবিলটা আমার মন কেড়েছে, কিন্তু আবার এই মেনু কার্ডের রেটটা আবার আমার প্রচণ্ড চমকে গেছি দেখে, প্রচণ্ড এক্সপেন্সিভ কিন্তু এই জায়গাটা। প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো সাথে, টাকার অঙ্ক ভুলে এই খাবারটা অর্ডার করে ফেললাম আমরা। অর্ডারে চিকেন কারি একটা নিয়েছিলাম, একটা বাটার পনিরের মতন, আর 2টো ভাত। পোর্শন ওয়াইজ বলবো একটু কম লাগলো, আমাদের ভাত একটু শর্ট পড়েছিল, কিন্তু টু এক্সপেন্সিভ অ্যাকর্ডিং টু পোর্শনস। আর পুরো রিভিউটা ব্লগের শেষে দেবো। পাশে লিশ নদীতে নামলাম একটুখানি, যদিও লিশ নদী এখন প্রায় শুকিয়ে আছে, জীর্ণ প্রায় বলা যায়, এই বৃষ্টি জল পেলেই একদম ফুলে ফেঁপে উঠবে। তাও যেটুকু ছিল ওখানে গিয়ে পা ডুবিয়ে একটুখানি ছবি ছাপা তুললাম, কিন্তু এই সারাউন্ডিংটা ভীষণ সুন্দর। আমরা সানসেট দেখলাম ওখান থেকে, আর এই চারিদিকে পাহাড়, এই নদী, চা বাগান। মূর্তির একটা অন্যরকম ভিউ, এখানকার একটা অন্যরকম ভিউ। মূর্তি নদীটা অনেকটা পাওয়া গেছিল জল আর কি, ওপেন এরিয়া, আর সৌন্দর্যে কিন্তু রেজর্টটা কোনো কমতি নেই যেটাকে বলে। প্রচণ্ড বড় বড় ঘর, দাম অনুযায়ী 7,000 প্লাস লেগেছে, খাওয়া খরচাও মিলে যেটাকে ধরবো টোটাল আমাদের ধরা যায় একদিনে খরচা 12,000 টাকা হয়েছে। খাবারগুলো তো এক্সপেন্সিভ, একদিন 3,000 টাকা একটা, মানে ফুড যদি 500 টাকা চিকেন কারি হয়ে যায়, 4টে আইটেম মিলে তো আরামসে 2,500 3,000 হয়ে যাচ্ছে। আর রাতে আমরা চাইনিজ অর্ডার করেছিলাম, সন্ধ্যাবেলায় 1 কাপ চা নিয়ে এই জায়গাটা টাইম কাটালাম কিছুক্ষণ, বাচ্চারা টুকটাক খেললো, পড়াশোনা করলো। আর রাতের আমার কমফর্ট মেনু হচ্ছে চাইনিজই, কোথাও বেড়াতে এলে ওই যে সময় দেওয়া যায় না, এরা চুপচাপ খেয়ে নেয় আর কি। দিনটা তো ভালোই কাটলো। রিভিউ হিসেবে এটাই বলবো, প্রপার্টিটা খুব সুন্দর, তবে এদের বিহেভিয়ার, স্টাফদের এই সজাগ ব্যাপারটা হওয়া অনেক এখনো ডেভেলপমেন্ট। আমি রিসর্টটা ইউটিউব থেকে দেখেছি, 2টো ব্লগার, একজন ফ্যামিলি ব্লগার, একজন সিঙ্গেল ব্লগার। তো সকালবেলা উঠে
1 কাপ চা নিয়ে আবার এই বারান্দাটায় মন কাটছে। রিসর্টটা বললাম না থাকার জন্যে কোনো অসুবিধা নেই। খুব সুন্দর রিসর্ট মানে যেটাকে আক্ষরিক অর্থে বোঝায়, খুব সুন্দর তার লেআউটটা। রিসর্টটা সত্যিই আসার মতন। কিন্তু একটা যেটা সমস্যা আমার খুব খারাপ লাগলো মর্নিং, ঢুকে এখন সেটাই আমরা শেয়ার হোটেল করছি। প্যাসিয়ানোতে আছি, মানাবাড়ি টি এস্টেটের পাশেই যেটা। তো সকালে ১ কাপ চা হাতে এখানকার সাইট সিন দেখতে দেখতে রিভিউটা একটু দিই হোটেলের। এটা আমরা ৪ জনের 4 অকুপেন্সি রুম, 2+2, ২ জন অ্যাডাল্ট ২ জন কিডস। রুম রেট পড়েছে ৭,০০০ মতন। আর এটা একটা বেসিক্যালি তো এগুলো একটা ট্রাভেল রিট্রিট বা রিসর্টের মতন। হোটেল বা রিসর্টের কিন্তু অনেকটা পার্থক্য থাকে। আমি এই হোটেলের নামটা বা এই সাজেশনটা দেখেছি একজন খুব নামকরা ব্লগারের থেকে। একজনের ব্লগারে দেখেছিলাম সে ফ্যামিলি ব্লগিং করে, খুব প্র্যাকটিক্যাল। মানে ফ্যামিলি ব্লগার্সরা কিন্তু আমি নর্মাল সিঙ্গেল ব্লগার্সের তুলনায় অনেকটা মানে দেখলাম প্র্যাকটিক্যাল হয়, আর রিয়েল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে, মানে সাজানো ব্যাপারটা না। তো আর এই যে সিঙ্গেল ব্লগার তার এটা থেকে কিন্তু অনেক ভিউজ হয়েছিল। তো তার ট্রিটমেন্ট আর বেসিক্যালি এখানে এসে যেটা দেখলাম একদম হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে এত বড় রিসর্ট, এত ফেয়ার, এইসব দিকে ৭,০০০ টাকা মানে অনেক। তো খাবার দাবারের খরচা তো মানে একটা চিকেন কারির দাম ৫৭৫ না ৫২৫ টাকা দেখলাম। তো যখন তুমি সেই লেভেল স্ট্যান্ডার্ড মেনটেন করছো, ইন্টিরিয়ার্সগুলো খুব ভালো, দরজা টরজা পুরো আইটিসি স্ট্যান্ডার্ডের, কিন্তু বাথরুমটা যদিও শুধু বাথরুম এরিয়াটা খুব ছোট্ট কনজেস্টেড, কিন্তু সেই লেভেলে সার্ভিস না। মানে ঢুকেই একটা সে ডেজার্টেড, লোকশূন্য, সব রিসেপশনে সব মানে নির্বিকার একটা লুক। এমন না লোক অবিরাম যাতায়াত করছে, অবিরাম। লোক সেরকম অত হয়নি, মানে বললো যে ১৮টা রুম অকুপায়েড আছে। ঠিক আছে, লোক আমি কতটা দেখেছি সেটা আলাদা, বা খাবারের ফ্লেভারের দিকেও আমি বলছি না, সেটা এক একজনের এক এক রকম মত, কারুর ভাল লাগবে কারুর খারাপ, কিন্তু বেসিক যেগুলো সেগুলো আমার মনে হয় এদের ওই ট্রাভেল ব্লগার্সদের দিয়ে করিয়ে এত হাইপড হয়ে গেছে ব্যাপারটা। মানে একদম একটা মানুষের ওয়েলকাম ড্রিঙ্কটাও হাতে তুলে দেয় না, অথচ ঋদ্ধিমান আর আমি তো ছেড়েই দিই, ঋদ্ধিমান মানে অল ওভার ওয়ার্ল্ড এত ট্রাভেল করেছে, সে হোটেলের এক্সপিরিয়েন্সেস ওর প্রচুর। তো সেখান থেকে ও মানে খুব ডিসার্টেন্ট হয়েছে ব্যাপারটায়। আরও এদের ডেভেলপ কর, রাদার ছোট ছোট, রাদার ইভেন আমি সোনার বাংলা দেখেছি, মানে সোনার বাংলা মধ্যবিত্ত ফ্যামিলিদের মধ্যে খুব হিট। তো তাদের মধ্যে খুব সুন্দর তাদের একটা ওয়েলকামের ব্যাপার। আর অন অ্যান্ড অফ হোটেল হলে কি হয়, প্রচুর গেস্ট আসছে যাচ্ছে, বিজি যেগুলো এয়ারপোর্টের সাইডে হোটেল, তাদের অত ওয়েলকামের বা রিসেপশনের অত দরকার হয় না, চেক ইন করবে, রেস্ট নেবে, বেরিয়ে যাবে। বাট ওয়েন ইউ আর মেকিং আ রেসর্ট, তাহলে আলাদা একটা রিট্রিটের ব্যাপার থাকে, ওয়েলকামের ব্যাপার থাকে। এখানে কিন্তু একদম মানে কারো স্টাফ বা যদি তারা নাই জানতে পারে, তাদেরকে ট্রেনিং দেওয়া উচিত। তারা ট্রাভেল ব্লগার্সদের যখন দিচ্ছে ভালো করে ট্রেনিং, তাহলে এদিককে করা উচিত। মানে আমি অবাক হয়ে গেলাম যে এদের এই দিকে মানুষজন এরকম কেন হবে। সেটা when you are taking huge amount of money, এখানে গ্যাসের সমস্যা সব হোটেলে, সেটা আমি যেখানে যাচ্ছি সেখানে ফেস করছি, সেটা নিয়েও আমি কথা বলছি না, বাট ইন জেনারেল আউটলুকটা ভেরি পুয়ার, দে শুড ডেভেলপ অন দিস। মানে আমাদের থেকে ফ্যামিলি ট্রাভেলার্স আমরা, আমি সেখান থেকে ব্লগিং করি, মানে এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। প্যাসিয়ানো ইজ ভেরি লাইক, আমি খুব ডিসার্টেন্ট হয়েছি, ঋদ্ধিও খুব ডিসার্টেন্ট হয়েছে। আশা করবো আবার আসতে গেলে এদের আরও ডেভেলপ হতে হবে। এত ওভার হাইপড হয়েছে ইন্টারনেটে। এইদিকে নর্থ বেঙ্গলে ওয়ান অফ দ্য লাক্সুরিয়াস প্রপার্টি, ওয়েন পিপল আর পেইং সো মাচ, দে শুড মানে এক্সপেক্ট দ্যাট অ্যামাউন্ট অফ সার্ভিস। আবার আসবে কেন মানুষ, একবার যদি না এরকম বিহেভিয়ার না পায় তাহলে কেন আসবে, সেটাই শেয়ার করলাম। তো জানি না এটা কথায় পৌঁছাবে। তো ট্রাভেল ব্লগার্সদের দিয়ে করালে কিন্তু শুধু হয় না, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ম্যাটার করে। মানুষ আসবে যাবে, নাহলে এরকম শূন্য, মানে সুইমিং পুলে তো হিটার নেই, ওপেন সুইমিং পুল, এদিকে ঠান্ডা যথেষ্ট হয়। তো বললো ওটাই কাজ,
হবে সেটাও ধরছি না। বাট প্রত্যেকটা স্টাফের প্রচুর ট্রেনিং দরকার। মানে কি স্টাফ রাখছো, বেসিক তুমি কাকে তুমি বুকিং করছো, কাদের বুকিং করছো, বেসিক নলেজ, ওয়েলকাম করা কিচ্ছু জানে না। ওই ট্রাভেল ব্লগার্সদেরই ওয়েলকাম করতে জানে ভালো করে বিজনেস করানোর জন্য। রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে ধোসা ছিল, যেহেতু একটু এক্সপেন্সিভ রিসর্ট ক্যাটাগরিতে, তাই জন্য রুমের সাথে দেখলাম ধোসা থাকে। আর খাবারগুলো কিন্তু বেশ টেস্টি। এক্সপেন্সিভ হতে পারে, তবে গ্যাসের সমস্যার জন্য তো সব রিসর্ট একটু সাফার করছে, সেটা আলাদা ব্যাপার। তবে অল ওভার রিভিউটা দিলাম ব্লগের মধ্যে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আর ব্লগে।